সোজা রথে এই কটা অতি সাধারণ বস্তু জগন্নাথ দেবকে দিন। শ্রী লক্ষ্মী হাত উপুর করে আপনার অর্থ ভাণ্ডার ভরিয়ে দেবেন। এই দিন পুজো দেবেন। কি কি কিনবেন? চন্দন ধূপ, হলুদ বস্ত্র, নীল বস্ত্র, ময়ূরের পালক, চন্দন, আতর, দক্ষিণাবর্ত শঙ্খ, একটা তুলসী গাছ এবং নতুন করে ছোট্ট টবে লাগিয়ে পুজোর স্থানে রেখে পুজো হবে সেই মতো করে এনে পুজো স্থানে রাখবেন। যা যা বললাম বাড়িতে যদি থাকে তাহলে কেনার প্রয়োজন নেই, সেইগুলোকে পুজোর কাজে লাগাবেন। শুধু রুমালের মাপের বস্ত্রখণ্ড দুটো কিনতে হবে, একটা নীল এবং আর একটা হলুদ। কি এমন কাজ আপনি করছেন যাতে আপনার অর্থ ভাণ্ডার উপচে পড়বে, ভরে দেবেন? আসুন শুনে নেওয়া যাক। রাধারানীর প্রতীক নীল বস্ত্র আর শ্রীকৃষ্ণের প্রতীক হলুদ বস্ত্র একত্র করে মাঝখান থেকে হাত সেলাই করে নিন, অর্থাৎ একত্র করে নিলেন। এবারে ওটা কি কাজে ব্যবহার করবেন? সেটাই রাধা কৃষ্ণ বা জগন্নাথ দেবকে বা গোপালের আসনের ওপর আবৃত করে দিন। ভুলবেন না, যারা শুধু গোপালকেই এদিন পুজো করবেন গোপালের আসনে দেবেন, রাধা কৃষ্ণের মূর্তি থাকলে সেখানে দেবেন। সবচেয়ে ভালো ফল পাবেন সোজা রথের দিন। এই কর্ম যখন করছেন, প্রভু জগন্নাথকে যার ওপর পাতবেন, নীল হলুদ বস্ত্রটা পেতে প্রভু জগন্নাথ বা রাধাকৃষ্ণ বা গোপালকে রাখবেন। একটা পদ্ম ফুল প্রভু জগন্নাথ দেবকে দেবেন। ওই দানই হয়ে উঠবে আপনার জীবন ভরা অর্থ সম্পদ, উন্নতি, ঘর বাড়ি, এমনকি গাড়ি পর্যন্ত। প্রভু সব থেকে বেশি আনন্দিত হন এই পদ্মটাকে যে ভক্ত দান করেন। গোলাপি পদ্ম না হলে সাদা পদ্ম, কারণ শ্রী বিষ্ণু নারায়ণ কৃষ্ণ জগন্নাথ এই পদ্মের উপর উপবিষ্ট হয়ে শ্রেষ্ঠ আশীর্বাদ করেন সেই গৃহস্থকে। দশকর্মা দোকান থেকে একটা নিটোল সাদা কড়ি কিনবেন। যে কড়িটা প্রভু জগন্নাথের কৃপায় এই দিন এই একটা মাত্র কড়ি আপনাকে চির সুখী এবং অর্থবান করে তোলে। এর ব্যবহারটা ভালো করে জেনে নিন। এই কড়ির ব্যবহারটা আমি শেষে বলছি, তার আগে বলে নেব, এটা আপনার সংসারে অর্থের অভাব অনটন নির্মূল করবে। এটা আপনার সংসারে অর্থের অভাব অনটন নির্মূল করবে এবং অর্থ আমদানি করবে। একটা পেতলের খুব ভালো হয়, নতুন তামার থালায় সবকটা রেখে নিবেদন করা। পুজোর সময় হলুদ ও নীল ফুল দান করুন। নীলাচলের মহাপ্রভু জগন্নাথ দেবকে ফুল দান করার মন্ত্র হলো শ্রেষ্ঠ অর্থ সম্পদ লাভের মন্ত্র প্রভু জগন্নাথ দেবের জন্য। শ্রীক্ষেত্র পুরুষোত্তম রথারূঢ় জগন্নাথায় নিবেদয়ামি, এই মন্ত্রে ফুল দান করবেন। আবার বলছি, শ্রীক্ষেত্র পুরুষোত্তম রথারূঢ় জগন্নাথায় নিবেদয়ামি, এই মন্ত্রে ফুল দান করবেন। বলবো ওই কড়িটা পুজো কিভাবে হবে এবং কোথায় রাখবেন। কোথায় রাখলে আপনার শ্রী লক্ষ্মী আপনাকে ভরপুর করে দেন সেটা বলবো। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মাস্ট। সে তো লাল চন্দন, কুমকুম, দুর্বা, ধান, এই পাঁচটা প্রভুর চরণে নিবেদন করবেন, লেপন করে দেবেন। শ্বেত চন্দন, লাল চন্দন, কুমকুম, দুর্বা, ধান সব ভালো করে একটা পাত্রের মধ্যে মাখিয়ে নিয়ে এই পাঁচটা প্রভুর চরণে নিবেদন করবেন লেপন করে। চন্দন ধূপ জ্বালাবেন, ধুনো দান করবেন সারা বাড়িতে। ধুনো দেখানো শুরু করবেন ঈশান কোণ থেকে, সারা বাড়ি ঘুরিয়ে শেষ করবেন আবার জগন্নাথের আসনের কাছে। ময়ূরের পালকটা জগন্নাথের শ্রী মুকুটে মাথায় শীর্ষে ওটা লাগিয়ে দেবেন যেভাবে হোক। দেখবেন প্রভু জগন্নাথ ভীষণ খুশি হন। আর যে কড়িটা জগন্নাথ দেবের চরণে নিবেদন করবেন সেইটা সেই দিন ওইভাবেই পুজো করার পর থাকবে। আর দুটো মোমবাতি দুদিকে জ্বালাবেন হলুদ রঙের, ঈষৎ মোটা, খুব বড়, অতি দামি আমি বলছি না, হলুদ রঙের একটু মোটা
দুটো মোমবাতি প্রভুকে যখন পুজো করবেন দুদিকে দেবেন। পুজো হওয়ার পরে পরদিন সকালে ওই কড়িটাকে নিয়ে শুদ্ধ কাপড়ে যে আলমারিতে অর্থকড়ির কাজকর্ম হয় সেই চেম্বারের মধ্যে রেখে দিন। ব্যাস, নিশ্চিন্ত, ফিরেও দ্বিধা আনবেন না। তারপরে দেখবেন আপনার সংসারে কি ছিল আর কিভাবে দিনে দিনে ভরে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে মা লক্ষ্মী জগন্নাথ দেবের কৃপায়।